এই ছেলেটি একটি মাছ জলে ছুঁড়ে মারল, কিন্তু ডলফিনটি সেটা খেল না। ডলফিনটি মাছটি আবার ছেলেটিকে ফিরিয়ে দিল। ছেলেটি ডলফিনকে মাছ খাওয়ার উপায় দেখালো। তখন ডলফিনটি মাথা নাড়ল এবং নিজের বড় মুখ খুলে দিল। আসলে ডলফিন চাইছিল যে ছেলেটি তাকে সরাসরি মাছ খাওয়া। ছেলেটি একটু ভয় পেয়ে গেল। সে সাবধানে নিজের হাত বাড়ালো। মাছ খাওয়ার পর ডলফিন খুশি হয়ে জলের ফোয়ারা ছাড়ল। তারপর ছেলেটি সাহস করে ডলফিনের নাক স্পর্শ করার চেষ্টা করল। সাধারণত বিরক্ত থাকা ডলফিনটি নিজে এগিয়ে গেল। যেই ছেলেটি যেতে যাচ্ছিল, ডলফিনটি তার পিছু নিতে লাগলো। হঠাৎই সে নিজের পেট দেখালো। যখন ছেলেটি তাকে হাত নেড়ে বিদায় জানালো, তো ডলফিনটিও নিজের পাখার মতো ফিন তুলে জবাব দিল। তারপর সে ছেলেটির মতো নাচতেও লাগলো। ঠিক এই সময় একজন প্রশিক্ষক এই দৃশ্যটি দেখলেন। তিনি ছেলেটিকে ডলফিনের প্রশিক্ষক হওয়ার সুযোগ দিলেন। ছেলেটির সঙ্গে ডলফিন আরও বেশি খুশি থাকতে লাগলো। দুজনে ভালো বন্ধু হয়ে গেল। একদিন মালিক ডলফিনের প্রশিক্ষণ দেখতে এলেন। ছেলেটি এবং ডলফিনের মধ্যেকার চমৎকার বোঝাপড়া দেখে মালিক খুব খুশি হলেন। তিনি একটি শো আয়োজন করার সিদ্ধান্ত নিলেন। কিন্তু শো এর দিন বাচ্চারা ক্রমাগত কাঁচের ওপর টুকটুক করছিল। ডলফিন জোরে শব্দে ভয় পেয়ে গেল। খুব কষ্টে তাকে ডাকা হলো। ডলফিন একটি ভয় পাওয়া স্বরে আবেদন জানালো যেন ছেলেটিকে শো বন্ধ করার জন্য মিনতি করছিল। কিন্তু ছেলেটি তবুও শো এর জন্য প্রস্তুত থাকলো। ডলফিন সম্মতিতে মাথা নাড়ল। যখন সে জলে গেল, তো বাচ্চারা আরও জোরে আওয়াজে কাঁচের উপর টুকটুক করতে লাগলো। রাগে এসে ডলফিনটি কাঁচের উপর জোরে ধাক্কা মারল। ভিড় ভয় পেয়ে এদিক ওদিক পালাতে লাগলো। মালিক সহকারীকে তদন্ত করার জন্য পাঠালেন। তখন জানা গেল যে একটি স্ক্রু ঢিলা ছিল, কিন্তু সেটা ঠিক করার পরিবর্তে মালিক একটি চালাক পরিকল্পনা বানালেন। রাতে ডলফিনটি ব্যথা ভরা শব্দ বের করল। ছেলেটি টাওয়ারে চড়ল। জানা গেল যে ডলফিনটি তার পরিবারকে ডাকছিল। ছেলেটি এটা দেখে খুব আবেগপ্রবণ হয়ে গেল। তখনই জলের পুলে আগুনের ফুলকি বেরিয়ে আসতে লাগলো। ছেলেটি নিচে গেল এবং দেখল যে কিছু লোক স্ক্রু খুলছে। যখন সেই লোকগুলো চলে গেল, তো ছেলেটি বেসমেন্টে গেল। সেখানে জলের প্রবাহ জোরে হচ্ছিল। ছেলেটি চৌকিদারের জানালায় টুকটুক পড়ল, কিন্তু জলের শব্দ আরও জোরে হচ্ছিল। এটা স্পষ্ট ছিল যে কেউ ডলফিনের ক্ষতি করতে চাইছিল, কারণ যদি ডলফিনের কিছু হতো তো মালিক ভারী বীমা রাশি পেতেন। তখন ছেলেটি পরামর্শ দিল যে ডলফিনকে আবার সমুদ্রে ছেড়ে দেওয়া হোক। তখনই প্রশিক্ষকও এসে উদ্ধার কাজে যোগ দিলেন, কারণ তিনিও চাইছিলেন না যে ডলফিনের কিছু হোক। পরের দিন তারা ডলফিনকে একটি ট্রেলারে তুলে সমুদ্রের দিকে নিয়ে গেল। তারপর তাকে সমুদ্রে ছেড়ে দিল। সবার মুখে খুশি ছিল। শেষে ছেলেটি তীরে দাঁড়িয়ে ডলফিনকে বিদায় জানালো। সে আশা প্রকাশ করল যে ডলফিনটি নিজের পরিবারের সাথে অবশ্যই মিলিত হবে। যদি আপনিও নিজের পরিবারের সাথে থাকতে চান, তো কমেন্ট অবশ্যই করুন।